আন্দামান দিগন্ত বিস্তৃত সমুদ্রের অতুল জলরাশির মধ্যে অবস্থিত দ্বীপপুঞ্জ, যার অধিকাংশই কোনো লোকবসতি নেই। এর সঙ্গে আমার প্রথম পরিচয় ছোটবেলায় কাকাবাবু ও সন্তু সবুজ দ্বীপের রাজা কাহিনী ও সিনেমা থেকে। আন্দামান ঘোরার ইচ্ছা আমার সেই তখন থেকেই। স্কুল, কলেজ আর চাকরি জীবনে বহুবার আন্দামান ঘোরার প্ল্যান করলেও প্রতিবারই কোনো না কোনো কারণে ট্যুর ক্যান্সেল করতে হয়েছিল। বহু প্রতীক্ষার পর অবশেষে ছোটবেলার সেই ইচ্ছে পূর্ণ হলো এই 2024-এ। সেই ভ্রমণ কাহিনী এই ভিডিওতে আপনাদের বলবো। আন্দামান ট্যুরের জন্য অফিস থেকে ছুটি ম্যানেজ করতে বেশ ঝামেলা করতে হয়েছিল। ইনফ্যাক্ট বসের ছুটিও আমাকে পোস্টপোন করাতে হয়েছিল। যাই হোক, মোটামুটি এক সপ্তাহের ছুটি ম্যানেজ করে ফ্লাইট আর হোটেল বুকিং কমপ্লিট করে 26শে ফেব্রুয়ারি সকালে আমি, আমার ওয়াইফ স্বপ্না আর আমার মেয়ে প্রিয়াঙ্কা তিনজনে রওনা দিলাম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের সিকিউরিটি চেক ইন কমপ্লিট করে বোর্ড করলাম ইন্ডিগোর 9টা 5-এর কলকাতা টু পোর্ট ব্লেয়ার ফ্লাইটে। ফ্লাইট টেক অফ করার প্রায় 2 ঘন্টা পর প্রথমবারের জন্য দেখতে পেলাম সমুদ্রের বুকে আন্দামান দ্বীপপুঞ্জ। প্লেনের যাত্রীরা প্রায় হামলে পড়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলো। এর প্রায় 15 মিনিট পরে আমরা ল্যান্ড করলাম পোর্ট ব্লেয়ারের वीर सावरकर इंटरनेशनल एयरपोर्टे। ध्यान दीजिए, पोर्ट ब्लेयर के वीर सावरकर अंतर्राष्ट्रीय हवाई अड्डे में आपका स्वागत है। यहाँ इस समय बाहर का तापमान 28 डिग्री सेल्सियस है। এয়ারপোর্ট থেকে লাগেজ কালেক্ট করে রওনা দিলাম পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেল ওয়েলকাম হোটেল বাই আইটিসি গ্রুপের উদ্দেশ্যে। ওয়েলকাম হোটেল পোর্ট ব্লেয়ারের বেস্ট হোটেলগুলোর মধ্যে একটা। ওল্ড ব্রিটিশ কলোনিয়াল বাংলো ধাঁচের হোটেল, যার সামনেই দিগন্ত বিস্তৃত সমুদ্রের নীল জলরাশি। হোটেলের প্রায় যে কোনো জায়গা থেকেই আপনি সেই সমুদ্র দেখতে পাবেন। আর এর সঙ্গে দেখতে পাবেন মাউন্ট হ্যারিয়েট এবং তার লাইট হাউসও। এক কথায় অসাধারণ লোকেশন। এর সঙ্গে এক্সেলেন্ট ফুড অ্যান্ড সার্ভিস। তবে হাই এন্ডের হোটেল বলে কস্ট একটু বেশি। তবে যদি আপনার বাজেট পারমিট করে তাহলে পোর্ট ব্লেয়ারে এই হোটেলে থাকতেই পারেন, অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। হোটেলের এন্ট্রান্সেই রিসেপশন, আর তার উল্টো দিকের এই লবি থেকে সমুদ্রের 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমরা রুমে যাওয়ার আগে এখানেই অনেকটা সময় কাটালাম। আসুন এবার আপনাদের হোটেলের রুম দেখাই। রিসেপশন থেকে লিফটে করে নিচে নেমে উডেন করিডোরের মধ্যে দিয়ে পৌঁছালাম আমাদের সুপিরিয়ার ক্যাটাগরির রুমে। স্ট্যান্ডার্ড সাইজের রুম, নিট অ্যান্ড ক্লিন, স্মার্ট টিভি, মিনি ফ্রিজ, টি কফি মেকার, সেফটি লকার সমেত সমস্ত রকমের ফেসিলিটি মজুদ। এর সঙ্গে অ্যাভেলেবেল হাই স্পিড ওয়াইফাই কানেক্টিভিটি। রুমের ব্যালকনি থেকে আপনি সমুদ্রের আর হোটেলের ল্যান্ডস্কেপের অসাধারণ ভিউ পাবেন। হোটেলের রুম থেকে ফ্রেশ হয়ে আমরা তিনজনে লাঞ্চ করতে গেলাম এই হোটেলেরই বেলিফ ওপেন ডেক রেস্টুরেন্টে। বেলিফ ওপেন ডেক রেস্টুরেন্টটা 3 দিক ওপেন আর একদম সমুদ্রের সামনে সেটা। এর উল্টো দিকেই মাউন্ট হ্যারিয়েট আর তার লাইট হাউস। এখানে আপনি সমুদ্রের ভিউ আর হোটেলের মুখরোচক খাবার দুটোই একসঙ্গে এনজয় করতে পারবেন। পোর্ট ব্লেয়ার, হ্যাভলক আর নীল আইল্যান্ডের মধ্যে চলাচলকারী নটিকা, ম্যাক্রুজ এইসব ক্যাটামারানগুলো আপনাদের চোখের সামনে দিয়েই যাবে।
এছাড়াও এখানে বসে আপনি দেখতে পাবেন আরো বহু পণ্যবাহী জাহাজের চলাচল। এটা হোটেলের টুরিস্টদের সব থেকে ফেভারিট জায়গা, তাই সিট পাওয়া মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়, বিশেষ করে ইভিনিং স্ন্যাক্স আর ডিনারের টাইমে। হোটেলের মুখরোচক লাঞ্চ শেষ করে আমরা রওনা দিলাম আন্দামানে আমাদের প্রথম টুরিস্ট স্পট সেলুলার জেলের উদ্দেশ্যে। এই সেই সেলুলার জেল যার উল্লেখ না করলে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। ভারতবর্ষের বহু বীর স্বাধীনতা সংগ্রামী এই জেলে বছরের পর বছর অমানসিক নির্যাতন সহ্য করেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য। সেই নির্যাতন আর সংগ্রামের কাহিনী লেখা আছে এই জেলের প্রতিটি আনাচে কানাচে। এর ভিতরে প্রবেশ করলে আপনার সারা শরীরে একটা শিহরণ অনুভব করবেন। সেলুলার জেলের গেট দিয়ে ভেতরে ঢুকলেই বাঁদিকে দেখতে পাবেন স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য সর্বদা প্রজ্বলিত স্বতন্ত্রতা জ্যোতি। সেলুলার জেলের নির্মাণ শুরু হয় 1896 সালে আর শেষ হয় 1906 সালে। যদিও ব্রিটিশ গভর্নমেন্ট আন্দামানকে জেল হিসেবে ব্যবহার করা শুরু করে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর থেকেই। সিপাহী বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ গভর্নমেন্ট বহু বিদ্রোহীকে আন্দামানের ভাইপার এবং আরও বহু দ্বীপে দ্বীপান্তরের সাজা দিয়েছিল। ক্রমে ক্রমে ভারতের স্বাধীনতা আন্দোলন আরও তীব্র হলে ব্রিটিশ সরকার এই সেলুলার জেল বানানোর প্রয়োজনীয়তা অনুভব করে স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য। সেলুলার জেলে 7টা উইং ছিল, যেগুলো একটা সেন্ট্রাল ওয়াচ টাওয়ারের সঙ্গে কানেক্টেড থাকতো। সেই 7টার মধ্যে মাত্র 3টে উইংই এখন অবশিষ্ট আছে। প্রতিটি উইং 3 তলার, আর প্রত্যেক তলায় 14.8 ফুট বাই 8.9 ফুটের অসংখ্য সেল বা কুঠুরি ছিল। সব মিলিয়ে সেলুলার জেলে এরকম 696টা সেল বা কুঠুরি ছিল, যার থেকে এর নাম হয়েছিল সেলুলার জেল। প্রতিটি সেল মোটা লোহার গড়াদে ঘেরা একটা বারান্দা বা করিডোরের সঙ্গে যুক্ত। যে করিডোর দিয়ে লৌহ শৃঙ্খলে আবদ্ধ ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের তাদের জন্য নির্দিষ্ট সেলে নিয়ে যাওয়া হতো। বছরের পর বছর তাদের উপর যে অত্যাচার এই জেলে হয়েছে তা হয়তো এই করিডোর আর সেলের দেওয়ালে হাত দিলে আপনি আজও অনুভব করতে পারবেন। এই জেলে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের দৈনন্দিন কাজ ছিল ঘানি টেনে তেল নিষ্কাশন করা। স্বাধীনতা সংগ্রামীদের কুরুর বড়দের মতো ঘানির চাকার সঙ্গে বেঁধে দেওয়া হতো এবং চাবুক পেলে তাদেরকে ঘানির চাকা ঘোরানোর জন্য বাধ্য করা হতো। দিনের শেষে নির্ধারিত পরিমাণের কম তেল নিষ্কাশন হলে আবার মিলত চাবুকের প্রহার। এর উপর ছিল প্রতিদিন বিভিন্ন ধরনের লৌহ শৃঙ্খলে অবরুদ্ধ করে অমানবিক যন্ত্রণা দেওয়া। এই জেলে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের জন্য যে খাবার বরাদ্দ ছিল তা ছিল মানুষের খাওয়ার অযোগ্য। প্রবল গরমের মধ্যেও সারাদিনে তাদের পানের জন্য বরাদ্দ থাকতো মাত্র 2 কাপ জল। এই অবর্ণনীয় অত্যাচার সহ্য করতে না পেরে কোনো স্বাধীনতা সংগ্রামী শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তার দেহ অবহেলা করে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হতো। আর এই হলো সেলুলার জেলের সেই কুখ্যাত ফাঁসিঘর, যেখানে একসঙ্গে 3 জন বীর স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেওয়া হতো। ফাঁসি দেওয়ার পর সাইরেনের মাধ্যমে এই জেলে বন্দী বাকি স্বাধীনতা সংগ্রামীদের জানানো হতো এই ফাঁসি দেওয়ার ঘটনা। ব্রিটিশ শাসকের শত অত্যাচারও আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এতটুকুও দমিয়ে দিতে পারেনি, যার ফলস্বরূপই আমাদের স্বাধীনতা অর্জন। কিন্তু স্বাধীনতা অর্জনের পর তাদের এই সংগ্রাম ও আত্মত্যাগের আমরা যথোপযুক্ত সম্মান দিতে পেরেছি কিনা সে প্রশ্ন করলে হয়তো বিতর্কের সূত্রপাত হবে। তাই সেই প্রসঙ্গ আজ না হয় থাক।
এই জেলেরই এক উইংয়ের ৩ তলার কোণার সেলে বন্দী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র বীর দামোদর সাভারকর, যাকে ব্রিটিশ সরকার ডবল লাইফ ইমপ্রিজনমেন্ট মানে 25+25 50 বছরের জন্য জেলের সাজা দিয়েছিল। এখানে আসা প্রত্যেক ট্যুরিস্ট এই সেলটা ভিজিটের জন্যই সবচেয়ে বেশি উদ্গ্রীব ছিল। সেলুলার জেলের ওয়াচ টাওয়ারের মাঝখানের দেওয়ালে এখানে বিভিন্ন সময় বন্দী থাকা স্বাধীনতা সংগ্রামীদের নাম খোদাই করা আছে। এখানে আপনি বাংলার প্রচুর স্বাধীনতা সংগ্রামীর নাম দেখতে পাবেন। সেলুলার জেলের ওয়াচ টাওয়ারের মাথা থেকে পুরো জেলের একটা অসাধারণ বার্ডস আই ভিউ পাওয়া যায়। সেটা দেখার জন্য আমরা ওয়াচ টাওয়ারের খাড়া সিঁড়ি বেয়ে এর মাথায় উঠলাম। এখান থেকে সেলুলার জেলের বার্ডস আই ভিউ এর সঙ্গে আরো দেখা যায় চারপাশে নীল সমুদ্র, আর সেখানে বিভিন্ন জাহাজ ও লঞ্চের অনবরত যাতায়াত। সেলুলার জেলের সেল বা কুঠুরির বদ্ধ পরিবেশ দেখে ভারাক্রান্ত হয়ে যাওয়া মনকে সতেজ করে দিল সমুদ্রের ঝোড়ো ঠান্ডা বাতাস। প্রায় 2.5-3 ঘন্টা ধরে সেলুলার জেল দেখার পর আমরা বাইরে বেরিয়ে ঠিক উল্টো দিকের বীর সাভারকর পার্কে গেলাম। বেশ সাজানো গোছানো পার্ক। এখানে বীর সাভারকর এবং আরো অনেক স্বাধীনতা সংগ্রামীর মূর্তি আছে যারা এই সেলুলার জেলেই বন্দী ছিলেন। আমাদের প্ল্যান ছিল এখানে 8 ঘন্টার মতো থাকা আর তারপর আবার সেলুলার জেলে যাওয়া লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। বীর সাভারকর পার্কে 8 ঘন্টা কাটিয়ে আর হালকা কিছু খেয়ে আমরা আবার সেলুলার জেলে ঢুকলাম। লাইট অ্যান্ড সাউন্ড শো এর টাইম ছিল 5:50। 5:40 এর মধ্যেই সব সিট ফুল হয়ে গেল। ঠিক 5:50 শুরু হলো লাইট অ্যান্ড সাউন্ড শো। সেলুলার জেলের দুটো উইং এর পুরো দেওয়াল জুড়ে মায়াবী লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রায় 45 মিনিট ধরে ফুটিয়ে তোলা হলো সেলুলার জেলের পুরো ইতিহাস। কি অসাধারণ যে এই শো, তাকে ভাষায় বর্ণনা করা আমার কেন বোধহয় কারো পক্ষেই সম্ভব নয়। বর্তমানকে সম্পূর্ণ ভুলিয়ে দিয়ে এই শো যেন আমাদের নিয়ে গেল সেই প্রাক স্বাধীনতা যুগে, যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গৌরবময় অধ্যায়কে আমরা যেন চাক্ষুষ দেখতে এবং অনুভব করতে পারলাম। আমরা দর্শকরা এতটাই আলোড়িত হয়ে গেছিলাম এই শো দেখে যে শো শেষ হওয়ার পর সমবেত দর্শক মন্ডলী প্রায় মিনিট খানেক ধরে ভারত মাতা কি জয়ের স্লোগান তুলল। এই শো এর ফটো এবং ভিডিও তোলা বারণ, কিন্তু তুলতে দিলেও মনে হয় কোনো লাভ হতো না, কারণ কোনো ক্যামেরাই এর অসাধারণত্বকে সঠিকভাবে ক্যাপচার করতে পারত না। লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হলে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট আমি নিজেই বুক করেছিলাম অনলাইনে। আমি ওয়েবসাইটের ইউআরএল আপনাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সেলুলার জেলের এন্ট্রি টিকিট আপনি জেলের গেট থেকেই কাটতে পারবেন, তবে আমাদের সেলুলার জেলের এন্ট্রি টিকিট বুক করিয়ে দিয়েছিল আমাদের লোকাল ট্রাভেল এজেন্ট সদাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এরা আমাদের আন্দামানের সব রকমের টিকিট বুকিং, জলিবয়ের পারমিট অ্যারেঞ্জমেন্ট আর সব রকমের লোকাল ট্রান্সপোর্টেরও অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মালিক গোপালজির ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আন্দামানে আসলে সেলুলার জেল না দেখা প্রায় এক প্রকার অপরাধের মধ্যেই পড়ে, তাই পোর্ট ব্লেয়ারে আপনার প্ল্যানে একদিন অবশ্যই রাখুন সেলুলার জেল এবং তার লাইট অ্যান্ড সাউন্ড শো ভিজিটের জন্য। সেলুলার জেলে ভিজিটে গেলে সচিত্র পরিচয়পত্র অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ জেলের এন্ট্রি গেটে টিকিটের সঙ্গে সচিত্র পরিচয়পত্র চেক করা হয়। হোটেলে পৌঁছে রুমে কিছুক্ষণ কাটিয়ে গেলাম ডিনার করার জন্য।
নর্মাল যে সময় ডিনার করি তার থেকে একটু আগেই গেলাম ডিনার করতে, কারণ পরের দিন ভোরবেলা আমাদের জলিবয় যাওয়ার প্ল্যান ছিল। এবার আর বে লিফের ওপেন ডেক রেস্টুরেন্টে জায়গা পেলাম না, তাই বে লিফেরই ইনডোর রেস্টুরেন্টে করলাম বাফে ডিনার। বাফে ডিনারের আইটেম ছিল প্রচুর এবং প্রত্যেকটা আইটেমই ছিল খুব টেস্টি। বিশেষ করে ডালের প্রিপারেশনটা ছিল অসাধারণ। বাংলার বাইরের কোনো হোটেল বাঙালিকে ডাল খাইয়ে ইমপ্রেস করতে পারবে এটা কখনো ভাবিনি। যেহেতু পরদিন ভোরবেলা জলিবয়ে যাওয়ার ছিল, তাই আর্লি ডিনারের মতো আর্লি বেডেও যেতে হলো। এই ছিল আমাদের আন্দামান ভ্রমণের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। আন্দামান ভ্রমণের এই প্রথম দিনের ভিডিও আপনাদের ভালো লাগলে ভিডিওকে লাইক করতে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আন্দামান ভ্রমণের প্রথম দিনের এই পুরো ভিডিওই স্টিল ফটো থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে জেনারেট করা। আন্দামান ভ্রমণের পরের পর্বের ভিডিওগুলোর অধিকাংশই এই একইভাবে স্টিল ফটো থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে জেনারেট করব। আপনি যদি উৎসাহী হন জানতে যে কিভাবে স্টিল ফটো থেকে মোশন ভিডিও জেনারেট করতে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, তাহলে কমেন্ট পোস্ট করে জানাবেন, আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, বাই।